নমস্কার। আজকে আমরা বৃষ রাশির মহিলাদেরকে নিয়ে কথা বলবো। অর্থাৎ আপনি যদি কোনো বৃষ রাশির মহিলার সাথে প্রেম করেন বা আপনি যদি কোনো বৃষ রাশির মহিলাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন, তাহলে সেই বৃষ রাশির মহিলাটির মধ্যে কোন কোন গুণ দেখতে পাওয়া যায় এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা সোজা কথায় বলতে পারি, বৃষ রাশির মহিলা যদি প্রেমিকা হয় বা স্ত্রী হয়, তাহলে তাদের মধ্যে কোন কোন গুণগুলো আছে এটাকে জেনে আপনি যদি তাদের সঙ্গে প্রেম করেন বা বিবাহ করেন, দেখবেন কি সুন্দর হয়ে উঠবে আপনাদের সম্পর্কটা। বৃষ রাশির মহিলারা শুক্র প্রভাবিত মহিলা হয়ে থাকে। বৃষ রাশির মহিলা যারা হয় তারা কিন্তু অত্যন্ত বিশ্বস্ত মহিলা হয়ে থাকেন। এবার দেখুন, ভালো মন্দের তো একটা ব্যাপার রয়েছে, সব ক্ষেত্রেই সব রাশির মধ্যে রয়েছে। তবে বৃষ রাশির মহিলারা দেখুন একটু দেখতে ভালো হয়, ভালো করে ব্যাপারটাকে বুঝুন। বৃষ রাশির মহিলাদেরকে একটু সুন্দর দেখতে হয়, বৃষ রাশির মহিলাদের একটু সুন্দর ফিগার ফিটনেস থাকে, বৃষ রাশির মহিলারা একটু শৌখিন। এবারে অটোমেটিক্যালি একটা মেয়ে যদি সুন্দর হয়, একটা মেয়ে যদি ফিগার ফিটনেস ভালো হয়, একটা মেয়ে যদি সাজ পোশাকের মধ্যে একটা সুন্দর ব্যাপার থাকে, তাহলে অটোমেটিক্যালি ছেলেদের চোখ চলেই যায়। তবে এই ছেলেদের চোখ চলে যায় বলে আপনি মনে করবেন না যে বৃষ রাশির মহিলাটি আপনার প্রেমিকা বা আপনার স্ত্রী, সে আর বাইরে অন্য কোথাও প্রেম করছে বা প্রেম করতে চলে গেছে, এরকম মনে করবেন না। এরা কিন্তু খুব বিশ্বস্ত। আপনি যদি বৃষ রাশির মহিলাকে ভালোবাসেন এবং বৃষ রাশির মহিলাটাও যদি আপনাকে ভালোবাসে, আপনি যদি এদের সঙ্গে সুন্দর ব্যবহার করেন, ডমিনেট না করেন, এবং আপনিও যদি বিশ্বস্ত হয়ে থাকেন এবং আপনিও কোনো মহিলার দিকে তাকাচ্ছেন না, তাহলে বা তাকান না, আপনি আপনার প্রেমিকা বা আপনার স্ত্রীকেই আপনি প্রচুর ভালোবাসেন, তাহলে আপনি মাথায় রাখবেন বৃষ রাশির মহিলাটি যেমনই পরিস্থিতি হয়ে যাক আপনাকে ছেড়ে কোনোদিন যাবে না। কারণ এরা যাকে ভালোবাসে তার জন্য জান দিয়ে দিতে পারে। একটুখানি তো আমি কমসে কম বুঝে গেছি। আমি এতদিন ধরে জ্যোতিষ পেশা প্রফেশনাল জায়গাতে আমি কিন্তু বহু বৃষ রাশির মহিলার সঙ্গে কথা বলে আমি কিন্তু এই বিষয়টা দেখেছি। বৃষ রাশির মহিলাকে আপনি যদি বারবার ডমিনেট করেন, মিথ্যে কথা বলেন, তাকে ঠকান, তাকে তার উপরে রাগারাগি করেন, তাকে সন্দেহ করেন, তাহলে পারে কিন্তু একজন বৃষ রাশির মহিলা যতই আপনাকে ভালোবাসুক, সেটা আপনার প্রেমিক হিসাবে ভালোবাসতে পারে, সেটা আপনাকে হাজবেন্ড হিসাবে ভালোবাসতে পারে, কিন্তু আপনি যদি এগুলো করেন, তার কিন্তু আস্তে আস্তে মন ভেঙে যায় এবং সে মনে করে এখানে থাকা মনে হয় আমার ঠিক হবে না, কারণ যেখানে আমি প্রতিনিয়ত অপমানিত হচ্ছি সেখানে আমি কি করতে থাকবো, এরকম কিন্তু মনে করে। কিন্তু যদি আপনি বৃষ রাশির মহিলাকে ভালোবাসা দিয়ে যত্ন করে আদর করে নিজের কাছে রেখে দেন, তাহলে আপনাকে ছেড়ে এরা কোথাও কোনোদিন যাবে না। দ্বিতীয় পয়েন্ট, বৃষ রাশির মহিলা যদি আপনার প্রেমিকা হয় বা আপনার স্ত্রী হয়, তাহলে আর একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। এই বৃষ রাশির মহিলাটি কিন্তু প্রচন্ড প্রতিবাদী হয়। আপনি যদি একে মিথ্যে কথা বলেন, আপনি যদি একে ভুল ভুলাইয়া কথা বলেন, মানে কি, মানে কথা দিয়ে আসল কথাটাকে লুকিয়ে দিচ্ছেন, কিন্তু উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে। উল্টোপাল্টা কথা মানে হচ্ছে যে কাজের কথাটা বলছেন না, কিন্তু বেকার অন্য কথা বলে দিচ্ছেন। তো যেটা জানতে চাইছে সেটা বলছেন না, সেটাকে লুকাচ্ছেন, কিন্তু অন্যান্য কথা বলে যাচ্ছেন। একে বলছেন ধরুন যে এরই সব দোষ, হ্যাঁ তোমার জন্যই সব প্রবলেমটা হয়েছে, বা বৃষ রাশির মহিলার কাছে আপনি পরিষ্কার নয়, তাহলে বৃষ রাশির মহিলারা কিন্তু অল্প দিনের মধ্যেই আপনি বৃষ রাশির মহিলাদের একটা অন্য রূপ দেখতে পাবেন। বৃষ রাশির মহিলারা যত সুন্দর, যত মিষ্টি, যত মিশুখে, ঠিক তেমনই ভাবে এই বৃষ রাশির মহিলারা কিন্তু মাঝে মধ্যে চরম আগুন হয়ে ওঠে। আর এই আগুনটা কখন হয়? আগুনটা তখন হয় যখন এই বৃষ রাশির মহিলাকে বারবার আপনি ছোট করেছেন, বারবার। একবার ছোট করলে পারে কিন্তু এটা আগুন হয়ে যাবে না, কিন্তু বারবার যখন তাকে অপমানিত করবেন, তাকে ঠেস মেরে কথা বলবেন, তাকে বলবেন যে তোমার দ্বারা জীবনে কিছু হবে না, এরকম ভাবে বিভিন্ন বলবেন কি তুমি এসেছো তারপর থেকেই সমস্যা, তোমার জন্যই আমার জীবনটা খারাপ হয়ে গেছে, এরকম ধরনের কথা যদি বলেন, তো বৃষ রাশির মহিলারা কিন্তু গরম হয়ে যাবে
এবং গরম যদি বৃষরাশির মহিলার একবার হয়ে যায়, তাহলে আপনাকে যে কি বলতে পারে আপনি আন্দাজ করতে পারছেন না। তো আপনি বলবেন যে দেখুন দাদা, আমি তো বৃষরাশির মহিলাকে বিবাহ করেছি বা প্রেম করি। বৃষরাশির মহিলাটি কিন্তু আমি যার সঙ্গে প্রেম করি বা স্ত্রী আমার, সে প্রচন্ড রাগী। না, রাগী নয় সে, আপনি তাকে রাগী বানিয়ে দিয়েছেন। এটা আপনাকে মাথায় রাখতে হবে। দেখুন, আমি এই অনুষ্ঠানগুলো করছি এই কারণে যে কোনো ছেলে যদি বৃষরাশির কোনো মহিলার সঙ্গে প্রেম করতে যায় বা তাকে বিবাহ করতে যায়, তাহলে এই পয়েন্টগুলোকে জেনে রাখুক সে, তাহলে তার প্রেম বা বিবাহ আরো সুন্দর, বিবাহিত জীবন আরো সুন্দর হয়ে উঠবে, প্রেমজ জীবন আরো সুন্দর হয়ে উঠবে। দেখুন, 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে বৃষরাশির মেয়েরা প্রচন্ড রোম্যান্টিক। বৃষরাশির মেয়েরা প্রচন্ড রোম্যান্টিক এবং শৌখিন, এবং বৃষরাশির মহিলারা সাধারণভাবে দেখতে পাওয়া যায় যে একটু এদের খরচার হাত, মানে একটু মেয়েরা, মানে দেখুন সব মেয়েরাই তো মোটামুটি কেনাকাটি করে, এদিক ওদিক থেকে কসমেটিক্স, জামা কাপড় এগুলো কেনাকাটি করে। তবে বৃষরাশির মহিলারা কিন্তু একটুখানি বেশি কেনাকাটি করার চেষ্টায় থাকে। তো একটু বৃষরাশির মহিলাদেরকে দেখুন, আপনি যখন বৃষরাশির মহিলাকে বিবাহ করে আপনি যখন ঘরে নিয়ে এসছেন, এবং সেই বৃষরাশির মহিলাটি যদি কোনো তার কাছে অর্থ না থাকে, সে কাজ বাজ করে না, তাহলে আপনি তাকে মাঝে মধ্যে একটু হাত খরচা সামান্য দিন এবং আপনি বলুন যে দেখো, আমি তোমাকে এটা দিলাম, তুমি খরচা করো বা তুমি খেও। এতে বৃষরাশির মহিলারা আপনাকে মাথায় তুলে রাখবে। দেখুন, বৃষরাশির মহিলারা যদি পয়সা না থাকে না এদের কাছে একটাও, এরা অনেকটা দুর্বল মনে করে নিজেকে এবং মাথা গরম করে। তো যখন এদেরকে একটু হাত খরচা দেবেন, একটু ভালোবেসে দেবেন, ঠিক আছে, এবং বলবেন যে তুমি 1000 টাকা রাখো বা 500 টাকা রাখো, এটা তুমি খাবে বা এটা তোমার কাজে লাগবে, তুমি রেখে দাও, হ্যাঁ তোমার জন্যই আমি দিলাম। এই যে সুন্দরভাবে বলবেন যখন, এই বৃষরাশির মহিলারা কিন্তু প্রচন্ড খুশি হবে আপনার উপরে এবং মন থেকে না একটা রেসপেক্ট তৈরি হবে। আর ধরুন আপনার ক্ষমতা আছে, বৃষরাশির মহিলা আপনার কাছে একটা উদাহরণ দিচ্ছি, বৃষরাশির একজন মহিলা, যে আপনার স্ত্রী প্রেমিকা তো খুব একটা চায় না, স্ত্রীরাই অনেক সময় চাইতে পারে। তো স্ত্রী একজন বৃষরাশির মহিলা আপনার, তো আপনার ক্ষমতা রয়েছে, আপনি মোটামুটি ভালোই অর্থ কামান। বৃষরাশির মহিলাটি কোনো কারণে নিজের কোনো খরচার জন্য আপনাকে বললো যে দেখো, তুমি আমাকে 1000 টাকা দেবে, আমার খুব প্রয়োজন, আর আপনি তাকে দুচ্ছাই করে ভাগিয়ে দিলেন। ঠিক আছে, এই একটা টার্নিং পয়েন্ট শুরু হলো আপনাদের বিবাহিত জীবনে ঝামেলার। এটা আপনি কিছু খেয়াল করলেন না, কিন্তু খেয়াল করুন, তাহলে আপনাদের সম্পর্কটা সুন্দর হবে। দেখবেন আপনি কি করলেন, আপনার ক্ষমতা রয়েছে, আপনি 1000 টাকা দিতেই পারেন, তো আপনি দিলেন না, তাকে দুচ্ছাই দিলেন তো না, তাকে তারপরে দুচ্ছাই করে দিলেন। তো এইটা বৃষরাশির মহিলারা কিন্তু খুব জোরালোভাবে মনের মধ্যে একটা খারাপ একটা নেয়, বুঝতে পেরেছেন? এটা, এই রাগটা কিন্তু আপনি পরবর্তী সময় পাবেন। এদের মধ্যে একটা রাগ তৈরি হলো, কিন্তু এই রাগটা অন্য কোনো বিষয় নিয়ে আপনাকে পরবর্তী সময় ঝাড়বে এরা। তো এরকম করবেন না। যদি আপনার ক্ষমতা থাকে অবশ্যই দিয়ে দেবেন, যদি আপনার ক্ষমতা না থাকে তাহলে পারে এদেরকে মিষ্টিভাবে বলুন যে দেখো আমার কাছে এই মুহূর্তে পয়সা নেই, তুমি চিন্তা করো না, আমার কাছে পয়সা আসলেই আমি তোমাকে দিয়ে দেবো। এই মিষ্টিভাবে পরিষ্কার কথা বলুন এদের সাথে, এবং দেখুন এরা কোনো দিন, এই যে অনেকে বলে না যে বৃষরাশির মহিলা নাকি বাইরে প্রেম করতে চলে যায়, কোনো দিন যেতেই পারে না আপনি যদি এরকম সুন্দরভাবে তার সঙ্গে মেশেন। বৃষরাশির মহিলা যারা হয় তারা কিন্তু দেখুন, স্ত্রী হিসাবে যদি কোনো পুরুষ বৃষরাশির মহিলাকে পায় তাহলে সে কিন্তু ভাগ্যবান। কিন্তু বৃষরাশির মহিলাদের ভাগ্যটা খারাপ, এদেরকে বুঝতে পারে না, এদের বহু ছেলে আছে না, এদেরকে বুঝতে পারে না। তো দেখা যায় ডিভোর্স হয়ে যায়। বৃষরাশির মহিলারা কিন্তু খুব স্থির এবং দায়িত্বশীল। আপনি যদি এদেরকে কোনো দায়িত্ব দেন, এরা যখন বিবাহ করে শ্বশুরবাড়ি যায়, শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুরবাড়ির সমস্ত কাজবাজ করে নেওয়ার চেষ্টা করে, সমস্ত কাজবাজ করার চেষ্টা করে, আপনাকেও খেয়াল রাখে, মানে নিজের স্বামীকেও খেয়াল রাখে, নিজের স্বামীকেও যত্ন করে, নিজের স্বামীর সঙ্গে। দেখুন, বৃষরাশির মহিলাটি সাধারণভাবে দেখা যায় যে বৃষরাশির মহিলারা কিন্তু চট করে সম্পর্ককে ভাঙতে চায় না, এবং এদের কষ্ট হলেও এরা কিন্তু তবুও সংসারটা চালিয়ে যাবার চেষ্টা করে। বৃষরাশির মহিলাটি একবার ভাবে যে আমি যদি এখান থেকে ছেড়ে বেরিয়ে যাই
তাহলে আমার বাবা মা কি বলবে, তাদের সম্মানটা কোথায় যাবে, এই সমস্ত বিষয় ভেবে অনেক কঠিন পরিস্থিতিতেও বৃষরাশির মহিলারা কিন্তু থেকে যায়, সংসার করে, কিন্তু এরা দায়িত্বশীল হয়, এরা কি বলবো, এদেরকে যেটা বলবেন এটা কিন্তু শোনে, ঠিক আছে। কিন্তু এদের একটা কথা মাথায় রাখতে হবে, বৃষরাশির মহিলাকে যদি আপনি বিবাহ করে নিয়ে আসেন, তাহলে পারে এরা কিন্তু আপনার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে গাছিয়ে রাখতে পারে। এরা কিন্তু খুব মিষ্টি হয় এবং খুব পরিশ্রমী হয় এবং খুব গোছানো মানুষ হয়। তবে বৃষরাশির মহিলাদের মধ্যে একটা প্রবলেম থাকে, সেটা খেয়াল রাখতে হবে। বৃষরাশির মহিলা যদি আপনার প্রেমিকা হয় বা আপনার স্ত্রী হয়, তাহলে একটা কথাকে মাথায় রাখতে হবে, এরা যে সিদ্ধান্ত নিয়েছে, এটা কিন্তু ভাবনা চিন্তা করেই সিদ্ধান্ত নেয়। এরা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে কেটে আপনি নিজের সিদ্ধান্ত বলবেন না, যে না 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 তোমার কথাটা আমি নেব না, আমি আমারটাই করব। এরা কিন্তু প্রচন্ড জেদি। এরা যদি ভাবনা চিন্তা করে কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তটাকেই গ্রহণ করার চেষ্টা করুন। আশা করছি সেটা খুব ভুল হয় না। আর যদি আপনি ওর সিদ্ধান্তটা মানে না নেন, নিজের সিদ্ধান্ত লাগাবার চেষ্টা করেন, তাহলে পারে এরা কিন্তু রেগে যায়। এরা চায়, এরা একটু জেদি প্রকৃতির হয়, চায় যে আমারটাই তুমি নাও, আমি যেটা ভাবনা চিন্তা করেছি তো সেটাই করে দেখো, অনেকটা তোমার ভালো হবে, এরকম একটা ব্যাপার রয়েছে। এদের মধ্যে আরেকটা গুণ দেখতে পাওয়া যায়, এরা বৃষরাশির মহিলারা, ধরুন কোনো বৃষরাশির মহিলার সঙ্গে আপনি প্রেম করছেন বা বৃষরাশির কোনো মহিলাকে আপনি বিবাহ করেছেন, এরা চায় যে আমার প্রেমিক বা আমার হাজবেন্ড আমাকে ছাড়া অন্য কাউকে যেন ভালো না বাসে। ব্যাপারটাকে ভালো করে বুঝুন। বৃষরাশির মহিলার যদি আপনি কোনো প্রেমিক হন, বৃষরাশির মহিলার যদি আপনি কোনো হাজবেন্ড হন, এবং আপনি যদি বাইরে অন্য কোনো মেয়ের সঙ্গে প্রেম করার চেষ্টা করেন, আর এই কথাটা যদি বৃষরাশির মহিলাটি মানে আপনার প্রেমিকা বা আপনার স্ত্রী জানতে পারে, তাহলে আপনার সম্পর্ক বিবাহিত জীবনে অল্প দিনের মধ্যেই কেটে যাবে, ঠিক আছে। এবারে আপনি বলবেন যে আমি দেখুন বাইরে তো একটা মেয়ের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু সেই মেয়েটাকে আমি বোন বলি। হ্যাঁ, এবার বৃষরাশির মহিলাটি ধরুন আপনার স্ত্রী, তো আপনি বোন বলেন তাকে, একটা মেয়ের সঙ্গে কথা বলছিলেন, তো আপনাকে তো বৃষরাশির মহিলাটি দেখেছে যে বাইরে কোনো মেয়ের সঙ্গে কথা বলছিলেন, ও তো ভাববে প্রেমিকাই, তো আপনাকে বলবে কিন্তু যে তোমাকে আমি দেখলাম ওখানে কথা বলছিলাম একজন মেয়ের সঙ্গে, ওটা কে? আর এই সময় আপনি সম্পর্কটাকে লুকিয়ে গেছেন, না না ওটা কেউ নেই, ওটা একটা মেয়ের সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল, একটা লুকিয়ে গেছেন, টুপি বাজিয়ে দিচ্ছেন। বৃষরাশির মহিলা এতে কিন্তু প্রচন্ড গরম হবে। আপনি যদি পরিষ্কার হয়ে যান যে দেখো ওটা আমার একজন বোন বলি, পাড়ার মধ্যেই থাকে একজন বোন আমার, তাহলে পরে কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যাবে, একদম নর্মাল হয়ে যাবে। বৃষরাশির মহিলার কাছে যদি আপনি বোন তবুও লোকাচ্ছেন, এটা কিন্তু বৃষরাশির মহিলারা খুব খারাপভাবে নেবে। এবং এই যে আপনাদের ব্যাপারটা, এটা কিন্তু সম্পর্কটা একটা ঝামেলার মধ্যে চলে আসবে। তাই আপনি যদি বৃষরাশির কোনো মহিলাকে বিবাহ করেন, যতটা পারেন আপনি তাদের কাছে পরিষ্কার থাকার চেষ্টা করুন। দেখুন বৃষরাশির মহিলাটি অল্প দিনের মধ্যে মানে জান দিয়ে দেবে, এরকম হয় না, আপনার যে কোনো সমস্যার মধ্যে জান দিয়ে লড়ে যাবে। আপনার পয়সা নেই, আপনি গরিব হয়ে গেছেন, আপনি হয়তো কাজকর্ম করতে পারছেন না বা করার মতো ক্ষমতা মানে ভালো কাজ পাচ্ছেন না, বা হয়তো আপনার ব্যবসাটা প্রচন্ড ডাউন হয়ে গেছে, আপনি কি মনে করছেন বৃষরাশির মহিলা চলে যাবে অন্য কোথাও? না, যত কঠিন পরিস্থিতি হোক, আপনি যদি তার সঙ্গে সঠিকভাবে মেশেন, সোজা সাপটাভাবে থাকেন, তাকে ভালোবাসেন, আপনাকে ছেড়ে সে কোথাও যাবে না, এটুখানি আমার গ্যারেন্টি। আমি বহু বৃষরাশির মহিলার সঙ্গে কথা বলেছি। তো বৃষরাশির মহিলাকে যত্ন করে রাখুন, বৃষরাশির মহিলাকে ভালোবাসুন, বৃষরাশির মহিলাকে আপনি বসে একটু গল্প করুন তার সাথে, বৃষরাশির মহিলার সঙ্গে একটু টাইম কাটান, বৃষরাশির মহিলাকে প্রাধান্য দিন। দেখুন এই বৃষরাশির মহিলাটি আপনার স্ত্রী বা আপনার প্রেমিকা আপনাকে প্রচুর ভালোবাসবে কিন্তু। আর এই টিপসগুলোকে মেনে আপনি তাকে ভালোবাসুন বা আপনি তাকে বিয়ে করুন এবং এইরকম ব্যবহার করুন, আমি যেরকম বললাম। দেখুন
আপনাদের ভালোবাসা কোথায় যাবে অল্প দিনের মধ্যে। যাই হোক, খুব সামান্য করে বললাম। পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। অবশ্যই আপনি যদি কোনো বৃষ রাশির মহিলা হন, অবশ্যই কমেন্টসে জানাবেন যে আমি কতটা ঠিক বললাম না ভুল বললাম। তো যাই হোক, পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।